একা গুনিস নে বলতে দিস তুই খাজা বাবা দেখেছিলেন কবিনী। এক ঘন্টায় কত টাকা নেয় ঐশী পারফরমেন্স করতে? এই কথা মানে হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমন একজন মানুষের কথা বলবো যার এক হাতে স্ট্যাটিস্কোপ আর অন্য হাতে মাইক। তিনি যখন মঞ্চে ওঠেন হাজার হাজার দর্শক তার সুরের জাদুতে নেচে ওঠে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় পপ সম্রাজ্ঞী এবং চিকিৎসক ফাতেমাতুজ জাহরা ডক্টর ঐশী নামে সর্বজন বিদিত। Yes, I'm talking about Dr. ঐশী, পপ শিল্পী, সুরেলা কণ্ঠের অধিকারিণী, রূপসী সুন্দরী ডক্টর ঐশী। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মুক্তাল হোসেন মুক্তি, একজন শিল্পী, একজন সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা বৃদ্ধ মানুষ। আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাতে আমি লাভবান হব। আমরা আমাদের ভিত্তিটা অন্যরকম এবং আমি মনে করি আমাদের ভিত্তিটা মজবুত অনেক। চলুন তাহলে ডক্টর ঐশী বা পপ গায়িকা ঐশীর জীবনের অকথিত বা অজানা কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি। কণ্ঠশিল্পী, চিকিৎসক ঐশীর জীবন কথা। জন্ম ও শৈশব। ঐশীর জন্ম নোয়াখালী জেলায়। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার ছিল এক সহজাত টান। তার বাবা মা তাকে শুরু থেকেই সঙ্গীত শিক্ষার জন্য উৎসাহ দিয়েছেন। ময়মনসিংহে বড় হওয়ার সুবাদে সেখানকার সাংস্কৃতিক পরিবেশ তার প্রতিভাকে আরও শানিত করেছে। সঙ্গীতে হাতেখড়ি ও সাফল্য। 2015 সালে ঐশী এক্সপ্রেস অ্যালবামের মাধ্যমে সঙ্গীতে তার রাজকীয় অভিষেক ঘটে। তার কণ্ঠের তেজ এবং ভিন্নধর্মী গায়কী তাকে খুব দ্রুতই পপ এবং ফোক গানের জগতে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। মায়া দ্য লস্ট মাদার সিনেমায় গান গেয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। একজন চিকিৎসক হিসেবে ঐশীর পরিচয়। ঐশীর জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক হলো তার পড়াশোনা। এইদিকে পিছনে